আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এজিএস টিউশনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এজিএস টিউশনের পক্ষ থেকে আমি তোমাদের সাথে আছি আব্দুল গাফফার মাহফুজ স্যার। আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে সপ্তম শ্রেণীর বীজগণিতিক রাশি উৎপাদক লসাগু গসাগু, অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের 185 পৃষ্ঠায় কিছু একক অঙ্ক দেওয়া আছে বা কিছু একক কাজ দেওয়া আছে, সেগুলো আমরা আজকে সমাধান করার চেষ্টা করব। তো তোমাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটি বিন্দু পরিমাণ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আজই সাবস্ক্রাইব করে ফেলবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে, যাতে পরবর্তীতে যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলো যাতে সরাসরি পৌঁছায় তোমার নিকট। চলো ইন্ট্রো দিয়ে শুরু করা যাক। শিক্ষার্থীরা, তোমরা হোয়াইট বোর্ডে একটা অঙ্ক দেখতে পাচ্ছ। অঙ্কটি হচ্ছে আমাদের x² + 3x + 2, একে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো চলো আমরা এটাকে সমাধান করি। কিভাবে করা যায় সমাধান যদি করতে চাই, তাহলে ফার্স্ট আমরা কি লিখবো, x² + 3x + 2। এখন এই অঙ্কটা আমাদেরকে মিডল টার্ম করতে হবে। কি করতে হবে, এটাকে আমাদেরকে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করার সিস্টেম হচ্ছে, প্রথম এবং শেষ পদ দুইটাকে যদি আমরা গুণ করি, গুণ করার পর যে গুণফলটা বের হবে এটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে যোগ বিয়োগ করলে মধ্যের সংখ্যাটা পাই। তাহলে প্রথম আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে সেটা হচ্ছে কি x²। আমি লিখে নিলাম এখানে x² × 2, তাহলে কি হয় আমাদের এখানে 2x²। এখন 2x² কে আমাদের এমনভাবে ভাঙতে হবে যাতে যোগ অথবা বিয়োগ করলে আমি 3x পাই। তাহলে আমি দেখলাম, যদি আমি 2 কে যদি 2 দিয়ে গুণ করি, 2 কে যদি 1 দিয়ে গুণ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের আসে 2 × 1 = 2 একে 2, আর 2 + 1 = কত হয় 3। তার মানে আমরা মধ্যের সংখ্যাটা পেয়ে গেলাম। মধ্যের সংখ্যাটা আমরা এই অনুযায়ী সাজাই, তাহলে কি আসে আমাদের সেক্ষেত্রে x² + 2x + x + 2। এখন আমরা এতটুক থেকে কমন নিব ফার্স্টে, তারপর আমরা সেকেন্ড এতটুক থেকে কমন নিব। এতটুক থেকে কমন নিলে আমাদের আসে x, যদি কমন নিই সেক্ষেত্রে আসে x + 2 প্লাস, এখান থেকে যদি আমরা 1 কমন নিই সেক্ষেত্রে আসে আমাদের x + 2। তো দেখো এখানে x + 2 কয়টা আছে, x + 2 একটা, x + 2 একটা, অর্থাৎ দুইটা আছে, দুইটা থেকে আমরা একটা নিব x + 2, আর অবশ্যই কি আছে আমাদের x + 1। এটা হচ্ছে আমাদের आंसर। অতএব নির্ণেয় উৎপাদকে বিশ্লেষণ x + 2 x + 1, এটা হচ্ছে আমাদের आंसर। আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তারপর তোমাদের বোঝার সুবিধার্থে আমরা একটু আলোচনা করছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো আমাদেরকে এই অঙ্কটাকে মিডল টার্ম করতে বলেছে, বা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তাই মিডল টার্ম সূত্র হচ্ছে কি, আমাদের প্রথম যে পদটা থাকবে এই প্রথম পদ এবং শেষ পদ দুটাকে আমরা গুণ দিব। গুণ করে আমি দেখলাম যে এখানে কি পাই, আমি 2x² পাই। এখন এই 2x² কে এমন ভাবে ভাঙতে হবে, বা এমন ভাবে আমি এটাকে ভাঙবো যাতে ভাঙা অংশটাকে যোগ অথবা বিয়োগ করলে আমি মধ্যে 3x টা পাই। দেখলাম যদি দেখি যে 2 × 1 = 2 একে 2, 2 × 1 এ 2, আর 2 + 1 = কত হয় 3। তার মানে মধ্যের অংশটা আমি পেয়ে গেলাম। তাহলে সেক্ষেত্রে আমাদের আসে কি 2x + x, অর্থাৎ 2x আর x যোগ করলে হবে আমাদের 3x। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন আমরা কমন নিব কি, এখন আমরা এতটুকু থেকে আগে কমন নিব। এই যে x² + 2x, এখান থেকে আমরা আগে কমন নিলাম। এখান থেকে কমন যায় কি, আমাদের কমন হচ্ছে যেটা মিলবে সেটা আমরা নিব। তাহলে এখান থেকে যদি x কমন যায় সেক্ষেত্রে আমাদের আসে x + 2, আর এই যে x + 2 এখান থেকে আমাদের কমন যায় হচ্ছে গিয়ে 1, কারণ উভয়ের সাথে 1 গুণ আকারে আছে। দ্যাটস ওয়াই 1 কমন নেওয়ার কারণে এখানে কি আসে আমাদের x + 2। তাহলে x + 2 এখানে একটা, x + 2 এখানে একটা, তো দুইটা থেকে আমরা কয়টা নিলাম, দুইটা থেকে আমরা একটা নিলাম। অবশিষ্ট থেকে আমাদের কি x + 1, এই যে x + 1 এটা নিয়ে নিলাম। তাহলে আমাদের নির্ণয় উৎপাদক বিশ্লেষণ হচ্ছে কি আমাদের x + 2 x + 1। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। স্পেশালি এই অঙ্কগুলো বিশেষ করে আমাদের 6 to 9 পর্যন্ত এই অঙ্কগুলো আসে, এবং ইভেন বিভিন্ন চাকরি পরীক্ষায় অঙ্কগুলো আমাদের এসে থাকে। তো যদি এই অঙ্কটা বুঝে থাকো, আমরা পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাচ্ছি।
ইনশাআল্লাহ সেটা দেখলে আরেকটু ক্লিয়ার হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন হোয়াইট বোর্ডে আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছ। অঙ্কটি হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 2x+1। এটাও আমরা প্রথমটা যে মিডল টার্ম ফ্যাক্টর করেছিলাম ঠিক একইভাবে এই অঙ্কটা আমরা এখন মিডল টার্ম ফ্যাক্টরে করব। তো মিডল টার্ম ফ্যাক্টর করার নিয়মটা কি ছিল আমাদের? প্রথম রাশির দ্বিতীয় রাশি আমরা গুণ দিব আগে, গুণ করার পরে এই গুণফলটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে কি ভাঙ অংশটাকে যোগ অথবা বিয়োগ করলে অর্থাৎ প্লাস অথবা মাইনাস করলে আমরা মধ্যের সংখ্যাটা পাই। তাহলে আমি যদি একটু সাইড রাফ করে দিই এখানে, তাহলে দেখো 1 × 1 = কত হয়? 1। আচ্ছা, 1 + 1 = 2। তো দেখা যাচ্ছে এর মধ্যে 2টা আমি পেয়ে গেলাম, বা মধ্যে 2টা আমি পেলাম। তাহলে এখন এটা যদি সমাধান করি সেক্ষেত্রে আমাদের আসে x² প্লাস এক্স প্লাস এক্স প্লাস 1। আশা করি লাইনটা বুঝতে পেরেছি। অর্থাৎ 1কে আমরা 2 টাইম গুণ করেছি, তো 1 × 1 = 2। আর 1কে আমরা যদি যোগ করি 1 + 1 = কত হয়? 2। যার জন্য আমরা মধ্য সংখ্যাটা পেয়ে গেলাম। এখন আমরা কি করতে পারি? এখন আমরা প্রথম এই অংশটা থেকে কমন নিব, তারপর আমরা এটা থেকে কমন নিব। এটা থেকে কমন নিলে আমাদের এখানে যায় x কমন গেলে x + 1, আর প্লাস এখান থেকে আমাদের 1 কমন যায়। কেন? কারণ উভয়ের সাথে 1 গুণাকার আছে, যার জন্য x + 1। তাহলে এখন আমাদের কি দাঁড়ায় গোটা? x + 1 × x + 1। অতএব নির্ণয় উৎপাদক বিশ্লেষণ x + 1, এটাই অ্যান্সার আমাদের। বিশ্লেষণ x + 1 × x + 1, এই হচ্ছে আমাদের অ্যান্সার। শিক্ষার্থীরা, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। আমাদের বোঝার সুবিধার্থে আমি আরো একবার আলোচনা করছি অঙ্কটি, একটু মনোযোগ দিয়ে দেখো। আমাদের মিডল টার্ম করার ক্ষেত্রে ফার্স্ট আমাদের কি করতে হবে? আমাদের প্রথম আর এই যে শেষ, এই দুইটা পদকে আগে গুণ করে এদেরকে এমনভাবে ভাঙতে হবে যাতে ভাঙা অংশগুলোকে আমরা যোগ অথবা বিয়োগ করে কি করতে পারি? মধ্যের অংশটা আমরা পেতে পারি। তাহলে আমরা দেখলাম যে x² আর 1 গুণ দিলে হবে x²। x² যদি আমি ভাঙিয়ে এটাকে, তাহলে x + x = 2x হয়, যার জন্য x + x = 2x। তাহলে এখন এখান থেকে আমরা ফার্স্টে এতটুকু থেকে কমন নিলাম x² + x। তাহলে x² + x থেকে যদি x কমন নেই সেক্ষেত্রে থাকে x × x + 1, আর x + 1 থেকে যদি আমরা 1 কমন নিই সেক্ষেত্রে থাকে 1 × x + 1। তাহলে দেখো এখানে x + 1 একটা, এখানে x + 1 একটা, তো দুটো থেকে কয়টা যাবে? একটা যাবে, আরেকটা অবশিষ্ট থাকে আমাদের x + 1। এই হচ্ছে আমাদের অবশিষ্ট x + 1। তাহলে দেখা যাচ্ছে অ্যান্সার হচ্ছে কি x + 1 × x + 1। এটা হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। এটা হচ্ছে সপ্তম শ্রেণীর তোমাদের যে নতুন পাঠ্য বই 185 পৃষ্ঠার অঙ্ক। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা হোয়াইট বোর্ডে আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছ। অঙ্কটি হচ্ছে আমাদের x² + 5x + 6। এটাকেও সেম আমরা মিড টার্ম ফ্যাক্টরি করব, একটু আগে যেভাবে করেছিলাম ঠিক সেইভাবে। দেখো, প্রথমে যদি আমি গুণ করি 6 আর x², তাহলে 6x² আসে। যাই হোক, এখন আমি যদি এটাকে 6কে যদি ভাঙতে চাই, 6কে যদি আমি ভাঙি তাহলে কিভাবে আসে? 6কে ভাঙলে আমরা পাই 6 × 1 = 6। তারপরে আবার কত হয়? 3 × 2 = 6, 3 × 6। আচ্ছা, আমার মধ্যে দেওয়া আছে 5, মানে 5 দেওয়া আছে। তাহলে আমি যদি এখন 3 আর 2, 3 + 2 যদি যোগ করি তাহলে কত আসে? 5। তার মানে আমি মধ্যের সংখ্যাটা পেয়ে গেলাম, অর্থাৎ মধ্যের যে অংশটা সেটা আমি পেয়ে গেলাম। তাহলে সেক্ষেত্রে কি করতে পারি এখন আমি? তাহলে এখনো করতে পারি x² + 3x + 2x + 6। আশা করি লাইনটা বুঝতে পেরেছো। অর্থাৎ আমি 5কে ভেঙে দুইটা পার্টিশনে বিভক্ত করে দিলাম। আগে 3টা ছিল, এখানে আমি 4টা করে দিলাম। এখন আমি প্রথম এখান থেকে কমন নিব। কি কমন নিব? এখান থেকে কমন নেওয়া যে হচ্ছে আমাদের x। x যদি কমন নেই সেক্ষেত্রে x + 3, আর এখানে প্লাস, এখান থেকে উভয় পক্ষের সংখ্যা কমন গেলে যায় 2, 2 কমন গেলে থেকে x ++ 3। তাহলে দেখো x + 3 কয়টা আছে এখানে? আমাদের x + 3 আছে দুইটা, দুইটা থেকে আমরা একটা নিলাম, আরেকটা হচ্ছে x + 2, x + 2 এটাও নিয়ে নিলাম। অতএব নির্ণেয় উৎপাদক বিশ্লেষণ x + 3, x + 2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
তোমাদের বোঝার সুবিধার্থে আমার এই অঙ্কটি আরেকবার আলোচনা করছি। অঙ্কটি ছিল আমাদের এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। তাহলে এটাকে মিডল করতে গেলে আমাদের কি করতে হবে? 6 কে এমনভাবে ভাঙতে হবে যাতে তাকে যোগ বিয়োগ করে বা প্লাস মাইনাস করলে আমরা মধ্যের 5x টা আমরা পাই। হ্যাঁ, তো দেখলাম 6 কে 6 থেকে যদি 1 চলে যায় তাহলে আমাদের 5 থাকে। আবার 3 দুগুণে 6, 3 আর 2 যোগ করলেও 5 থাকে। অর্থাৎ 6 মাইনাস 1 দিয়ে করলেও হবে, 3 প্লাস 2 দিয়ে করলেও হবে। আমি এখানে 3 প্লাস 2 দিয়ে করছি। 3 প্লাস 2 দিয়ে করার কারণে কি হলো, 3 2 কত হয় 5। তাহলে ফার্স্ট টাইমে কমন নিয়েছি কি, এখান থেকে কমন নিয়েছি এক্স। এক্স কমন নিলে আমাদের থাকে এক্স ইন্টু এক্স প্লাস 3, এক্স ইন্টু এক্স প্লাস 3, প্লাসের প্লাস বসালাম। আর এই যে এখানে সংখ্যা, এখানে সংখ্যা, এটার সাথে কিন্তু এক্স নাই, যার জন্য আমরা সংখ্যা কমন নিলাম। সংখ্যা কমন নিলে আমরা থাকে এক্স 2 ইন্টু এক্স প্লাস 3, 2 ইন্টু এক্স প্লাস 3। তাহলে দেখো এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 3, এক্স প্লাস 3 কয়টা আছে? দুইটা আছে। দুইটা থেকে আমরা কয়টা নিলাম? একটা নিলাম। এখানে এক্স প্লাস 3 একটা নিলাম। আর অবশিষ্ট কি ছিল আমাদের? এক্স প্লাস 2, এই যে এটা এক্স প্লাস 2। অতএব নির্ণয় উৎপাদক বিশ্লেষণ হচ্ছে কি, এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। মিডল টার্মের প্রত্যেকটা অঙ্ক ইজি। মিডল টার্মের যে অঙ্কগুলো আছে বা আমরা মিডল টার্মে যে অঙ্কগুলো করে থাকি আলহামদুলিল্লাহ সবগুলো এরকম ইজিলি আসে বা এরকম ইজিলি হ্যান্ডেল করা যায়। তো পরবর্তী অঙ্কে আমরা চলে যাব ইনশাআল্লাহ। পরবর্তী আরো দু একটা অঙ্ক দেখে আমরা ক্লাসটা সমাপ্ত করে দেবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, এখন একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি। অঙ্কটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2। তাহলে এটাকে আমরা চলো ডাইরেক্ট মিডল টার্ম করে ফেলি। কিভাবে করা যায়? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এক্স মাইনাস 2। কিভাবে হলো এটা? কারণ দেখো 2 কে যদি আমরা ভাঙি তাহলে 2 ইন্টু 1, 2 ইন্টু 1 ইকুয়ালস টু 2। তাহলে 2 থেকে যদি আমি 1 যদি বিয়োগ করে দিই তাহলে কত থাকে? 1। দ্যাটস মিন 1 থাকবে বা x থাকবে। দ্যাটস ওয়াই এখানে কি হচ্ছে আমাদের মাইনাস 2x প্লাস এক্স মাইনাস 2। তাহলে এখান থেকে আমাদের কমন যায় কি, x কমন গেলে থাকবে x মাইনাস 2 প্লাস এখান থেকে 1 কমন গেলে থাকবে আমাদের প্লাস মাইনাস মাইনাস 2। তাহলে এখানে এখন কি থাকবে আমাদের? x মাইনাস 2 আর এখানে হচ্ছে x প্লাস 1। অতএব নির্ণেয় উৎপাদক বিশ্লেষণ হচ্ছে কি x মাইনাস 2 x প্লাস 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। আগে আমরা যেভাবে অঙ্কটি করেছি মানে মিডল টার্ম কয়েকটা যেভাবে করেছি ঠিক একইভাবে সেম মেথডে আমরা এই অঙ্কগুলো করলাম বা এই অঙ্কগুলো আমরা করতেছি। এখানে আমরা আমাদের শুধু x দেওয়া আছে, আমরা কি করলাম 2 কে ভেঙে আমরা 2x প্লাস মাইনাস 2x প্লাস x আনলাম। এখন এখান থেকে কেমন নিচ্ছি কি আমরা x স্কোয়ার মাইনাস 2x কমন নিলাম। এখান থেকে আমরা x কমন নিই, x প্লাস x কমনের উপরে x মাইনাস 2 আসে। আর এখানে যেহেতু 1 গুণাকার আছে এর জন্য কি 1 ইন্টু x মাইনাস 2 আসে। আচ্ছা, তাহলে x মাইনাস 2 দুইটা আছে, দুইটা থেকে আমরা কয়টা নিলাম? একটা নিলাম। নেওয়ার পরে অবশ্যই কি থাকে x প্লাস 1। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে x মাইনাস 2 ইন্টু x প্লাস 1। অতএব নির্ণয় উৎপাদক বিশ্লেষণ হচ্ছে x মাইনাস 2 x প্লাস 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা হোয়াইট বোর্ডে আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছ। সেটি হচ্ছে কি আমাদের এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। তাহলে এখন চলো এটাকে আমরা মিডটার্ম করে ফেলি। কিভাবে করা যায়? আগে আমরা 2টাকে ভেঙে নিই। দেখো 3x দেওয়া আছে এখানে। হ্যাঁ, 3x যদি দেওয়া থাকে তাহলে দেখো 2 ইন্টু 1 ইকুয়াল টু 2। আর এই 2 এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কত আসে আমাদের? 3। তাহলে 2 ইন্টু 2 প্লাস 1 ইকুয়াল টু 3। তাহলে সেক্ষেত্রে আমাদের কি যেমন দাঁড়ায় এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2। এখন প্রশ্ন হচ্ছে আমি এখানে প্রত্যেক ক্ষেত্রে মাইনাস কেন দিলাম? প্রত্যেক ক্ষেত্রে মাইনাস দেওয়ার কারণ হচ্ছে দেখো 3 বড় সংখ্যাকে কি মাইনাস দেওয়া আছে, তাহলে অবশ্যই 2 এর সাথে মাইনাস কি করতে হবে? মাইনাস 2x এর সাথে মাইনাস x আমার যোগ করতে হবে, যার জন্য 3x আসবে। তাহলে এখন আমি যদি এখান থেকে x কমন নিয়ে নেই তাহলে সেক্ষেত্রে থেকে x মাইনাস 2, আর এখান থেকে মাইনাস 1 যদি আমি কমন নিই সেক্ষেত্রে x মাইনাস প্লাস মাইনাস 2। তাহলে এক্ষেত্রে আমাদের মানটা কি হয়? আমাদের x মাইনাস 2 আর এখানে আমাদের মান হবে x মাইনাস 1। অতএব নির্ণেয় উৎপাদক বিশ্লেষণ x মাইনাস 2 x মাইনাস 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো।
যদি মিডল টার্মের প্রথম অঙ্কগুলো বুঝে থাকো তাহলে এই অঙ্কগুলো একবার ইজি, এগুলো তোমার জন্য কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। অর্থাৎ দেখো আমি আরেকবার বুঝাই দিই, আমি মধ্যের এই সংখ্যাটাকে মেলানোর জন্য কি করলাম, 2 কে আমি ভাঙছিলাম। এই যে রাফ এখানে দেওয়া আছে 2 × 1 = 2 আর 2 + 1 = কি 3, তার মানে আমি 3 পাই। তাহলে আমার অঙ্কটা হয় কি -2 × -2 -2x -x। তাহলে এখন এই যে x² - 2x থেকে আমি x কমন নিলাম, তাহলে কি থাকে আমাদের x × x - 2, আর এই যে x + 2, হ্যাঁ এখান থেকে আমি যদি -1 কমন নিই সেক্ষেত্রে আমাদের x - 2 থাকে। মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস। আচ্ছা এখন x - 2 এখানে একটা আছে, x - 2 এখানে একটা আছে, এই দুইটা থেকে আমি একটা কমন নিলাম, আর অবশ্য থাকে কি আমাদের x - 1। তাহলে আমাদের উৎপাদক বিশ্লেষণটা কি হয়, x - 2 × x - 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। শুরু শিক্ষার্থীরা, তোমরা হোয়াইট বোর্ডে আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছ। অঙ্কটি হচ্ছে আমাদের x² - 4x + 4। অর্থাৎ এই অঙ্কটা আমাদের মিড টার্ম করতে হবে এবং এটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এই অঙ্কটা হচ্ছে আজকে আমাদের আলোচনার শেষ অঙ্ক। আমরা আগামী ক্লাসে আরো ডিটেলস কিছু অঙ্ক আলোচনা করব। এটা হচ্ছে পর্ব 2। আমরা তৃতীয় পর্বে আরো কিছু মিডল টার্ম অঙ্ক করার চেষ্টা করবো। চলো এটা আমরা সমাধান করে নিই আগে। তো দেখো আমরা ফার্স্টে থেকে যেভাবে করে এসেছিলাম ঠিক সেভাবে আমরা অঙ্কটাকে সমাধান করব। আমাদের মধ্যেটাকে ভাঙতে হবে। তাহলে 4 কে যদি ভাঙি 2 × 2 = হচ্ছে 4, হ্যাঁ 2 × 4। 2 + 2 = কত হয় 4। তার মানে মধ্যের সংখ্যাটা আমি পেয়ে গেলাম, বাট মধ্যেরটা পেয়ে গেলেও আমাদের কি করতে হবে, সেটা মাইনাসে রাখতে হবে। তাহলে মাইনাস যদি রাখতে চাই তাহলে এখানে দেখো x² - 2x - 2x + 4, অর্থাৎ মধ্যের যে অংশটা আছে -4x, এইটাকে আমি ভেঙে ফেললাম। ভেঙে কি করলাম, -2x দুইটা পার্টিশন আমি ডিভাইড করলাম। তাহলে এখন কি করা যায়, এখন হচ্ছে আমি এখান থেকে কমন নিব হচ্ছে x। x যদি কমন নেই সেক্ষেত্রে থেকে x - 2, আর এখানে -2 যদি কমন নেই সেক্ষেত্রে x ± -2। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি আসে, এখানে x - 2 আর এখানে হচ্ছে আমাদের x - 2। অতএব উৎপাদক বিশ্লেষণ হচ্ছে আমাদের x - 2 x - 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো শিক্ষার্থীরা। আমি বারবারই একটা কথা বলছি, মিড টার্ম করার ক্ষেত্রে আগে আমার কি করতে হবে, এই পোর্শনটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে এটাকে যোগ অথবা বিয়োগ করলে মধ্যের অংশটাকেও যেতে পারি। হ্যাঁ মধ্যের অংশটা যাতে আমি পাই সবসময়। দেখো তাহলে 4 কে আমি ভাঙছি, এমনভাবে ভাঙছি যে 4 কে ভাঙার কারণে আমি কি হয়েছি, 2 + 2 = 4, অর্থাৎ মধ্যের অংশটা পেয়ে গেলাম। তাহলে এই যে -2 - 2 কি হয় -4। তাহলে এখন কমন নিতে পারি থেকে 2x² - 2x থেকে আমি x কমন নিলাম, তাহলে কি থাকে x × x - 2 মাইনাসে মাইনাস 2x - 4, এখান থেকে 2 কমন নিলাম থেকে x - 2 জাস্ট তাই লিখলাম। ওকে, তাহলে এখন x - 2 দুইটা আছে, দুইটা থেকে আমি একটা লিখলাম, আর এখানে x - 2 দুইটা আছে, দুইটা থেকে আমি যেটা অবশ্যই আছে সেটা লিখে নিলাম। তাহলে অ্যান্সারটা আমাদের কি দাঁড়ালো, অ্যান্সারটা আমাদের দাঁড়ালো হচ্ছে কি x - 2 × x - 2। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তোমাদের মিড টার্মে এখন সমস্যা থাকার কথা নয়। তারপর আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে বা পরবর্তী যে মিডল টার্মের যে অঙ্কগুলো করবো বড় করে শেয়ার করতে আর ডিটেলস বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত ছিল। আশা করি যে অঙ্কগুলো করানো হয়েছে এগুলো তোমরা সবাই বুঝতে পেরেছো এবং বোঝার চেষ্টা করেছো ইনশাআল্লাহ, আশা করি আমি। তারপর যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আমার সাথে যোগাযোগ করার যে মাধ্যম সবগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ইনশাআল্লাহ। যদি কোথাও কোনো অঙ্ক মিস যায় বা যদি কোথাও কোনো অঙ্ক না বুঝতে পারো তাহলে সেই জায়গাটা স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপে তোমরা দিয়ে দিতে পারো, আমি এটা সমাধান করে তোমাদেরকে আবার রিটার্ন করে দেবো ইনশাআল্লাহ। তো আজ আর নয়, আমরা পরবর্তী ক্লাসে আরো কিছু মিডল টার্ম আলোচনা করে আমরা ডাটা অঙ্কগুলো শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো পরিশেষে সবার জন্য মঙ্গল কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করে আমি আব্দুল গাফফার মাহমুদ স্যার এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।